সবাইকে ওয়েলকাম। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা করব ক্লাস 9-এর লাভ এবং ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 15 দাগের অঙ্কটা। তোমরা যারা এখনও আগের অঙ্কগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও তারা অবশ্যই করে নাও, এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করে দেওয়ার। দেখো 15 দাগের অঙ্কটা কি বলছে। একটি বিশেষ ধরনের কলমের কলম মানে পেনের ধার্য মূল্য অর্থাৎ মার্কড প্রাইস 36.50 টাকা, মানে 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেন 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। অর্থাৎ যেই দামটা মার্কড প্রাইস তার উপর এত টাকা ছাড় দেওয়ার পরও 12% তার লাভ হয়েছে। যদি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 24.50 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ হবে। অর্থাৎ মিতাকে 24.50 টাকায় তিনি বিক্রি করেছেন, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে নির্ণয় করতে হবে। দেখো কীভাবে হচ্ছে। আমরা ধরে নিলাম, ধরতে হবে না, এখানে ধার্য মূল্য বলে দিয়েছে, সুতরাং ধরবো না কিছু। এখানে কলমটির ধার্য মূল্য 36.50 টাকা, ছাড় দিয়েছেন ক টাকা? 2.9। দেখো এখানে প্রশ্নই বলে দিয়েছে, ছাড় দিয়েছে 2.90 টাকা এবং ধার্য মূল্য এত। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে না, 36.50 থেকে 2.90 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 33.60 টাকা। এটা হলো ওই কলমের বিক্রয় মূল্য, অর্থাৎ শুভম এই দামে পেনটি কিনলো। তারপর প্রশ্নানুসারে শতকরা লাভ কত হয়েছে? 12% শতকরা লাভ হয়েছে। অর্থাৎ কলমটির ক্রয় মূল্য কত হবে না, বিক্রয় মূল্য গুণিতক 100/100 প্লাস 12, কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি এখানে? 100/112 কাটাকাটি করব 30 টাকা, অর্থাৎ কলমটির ক্রয় মূল্য 30 টাকা। ঠিক আছে। এবার ওই একই প্রকার কলম তিনি মিতাকে 34.50 টাকায় বিক্রি করেছেন। তাহলে কিনেছেন 30 টাকা দিয়ে, বিক্রি করেছেন এত টাকা দিয়ে, লাভ কত হলো? 34.50 থেকে 30 বিয়োগ করলে আমরা পাচ্ছি 4.50 টাকা। তাহলে তার লাভ হলো 4.50 টাকা। শতকরা লাভ কত হবে? 4.50/30, 30 এখানে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হিসেব করতে হয়। তাহলে নিচে ক্রয় মূল্য বসলো, উপরে লাভ বসলো, গুণিতক 100 করলে আমরা কাটাকাটি করলে পাবো 15 টাকা। তাহলে শতকরা লাভ হচ্ছে 15 টাকা, বা দ্বিতীয় কলমটি বিক্রি করে তার 15% লাভ হলো। ঠিক আছে। দেখো তোমরা যদি বুঝতে পারো লাইক করবে, এবং না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে নাও।